ওকে, তো আমি 2019-এর পেপারটা খুলছি। আচ্ছা 2019 আমি আগে 14 তারিখ শুরু করে দাও। ওকে, খাতা লিখে রাখ 2013 ওপরে লেখ। ক্লাসের যখন শেষ হবে একটু জাস্ট সিউ সেমটি থেকে যাবি, তো বাকিটা লিভ করে যাবি। ওকে, এটা কোন সাল? এটা 2013। কি বলছে? এ একটা 3x3 রিয়েল ম্যাট্রিক্স। ওকে, এর আইগেন ভ্যালুগুলো দিয়ে দিয়েছে 1 2 3। বি হচ্ছে এ ইনভার্স প্লাস এ স্কোয়ার, পাতি অঙ্ক দিয়েছে। দেন ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স বি ইজ ইকুয়াল টু, মুখে মুখে অঙ্কটা করছি। ওকে, একদম মুখে মুখে অঙ্কটা করবো। একদম মুখে মুখে করছি অঙ্কটা। ট্রেস অফ বি ইকুয়ালস টু কি? ট্রেস অফ এ ইনভার্স প্লাস এ স্কোয়ার। ট্রেস অফ এ ইনভার্স প্লাস এ স্কোয়ারটাকে আমি ভাঙতে পারি ট্রেস অফ এ ইনভার্স প্লাস ট্রেস অফ এ স্কোয়ার। ট্রেস অফ এ ইনভার্স কত? এ ইনভার্স ম্যাট্রিক্সের ডায়াগোনালের সাম, বা ট্রেস অফ এ ইনভার্স মানে কি? এ ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর সাম। কেউ বলতে পারবি? সিউ সেম 3 থেকে বল দেখি, এ ইনভার্স ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কি কি? এর যদি আইগেন ভ্যালু হয় 1 2 আর 3, তাহলে এ ইনভার্সের আইগেন ভ্যালুগুলো কি কি হবে? সেমই হবে না? ঠিক করে বল, ঠিক করে বল। 1/2 আর 3 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এর যদি আইগেন ভ্যালু হয় ল্যামডা, দেন এ ইনভার্সের আইগেন ভ্যালু 1/λ। এটা একদম ক্যাটাগরিক্যালি আমরা প্রমাণ করেছি। তাহলে এর যদি আইগেন ভ্যালু হয় 1 2 3, দেন এ ইনভার্স আইগেন ভ্যালু কত হবে? 1 1/1 1/2 আর 1/3। তাহলে ট্রেস অফ এ ইনভার্স কত? 1 প্লাস হাফ প্লাস 1/3। এটা কত খাতায়? 1 প্লাস হাফ প্লাস 1/3 কত? সে 11/6। ক্যান্সার? না না, প্লাসটা। ওকে 1 প্লাস হাফ প্লাস 1/3। ওকে ফাইন। সো ট্রেস অফ এ ইনভার্স পেয়ে গেলাম, হলো 11/6। এইবার ট্রেস অফ এ স্কোয়ার বার করব। আবারও কোয়েশ্চেন, এ ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালুগুলো হয় 1 2 3, দেন এ স্কোয়ারের আইগেন ভ্যালুগুলো কি কি হবে? 149। ব্রিলিয়ান্ট। এর যদি আইগেন ভ্যালু হয় ল্যামডা, দেন স্কোয়ার হচ্ছে ল্যামডা স্কোয়ার। তাহলে কত হবে স্কোয়ারের জন্য? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে ট্রেস অফ এ স্কোয়ার কত? আইগেন ভ্যালুগুলোর সাম। তাহলে 1 প্লাস 4 প্লাস 9, ঠিক আছে? 1 প্লাস 4 হচ্ছে 5 আর 9 14। সো 14 প্লাস 11/6 কত হচ্ছে? 95/6। বাস, অ্যান্সার ডান, 95/6। দেখ, ভালো লিনিয়ার অ্যালজেব্রা জানলে, ট্রাস্ট মি অন দিস, জ্যামেরা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আমি আলোচনা করি সিনিয়রদের সঙ্গে। তোদের সঙ্গে অনেক অ্যাম্পেল টাইম আছে, তোরা খুব লাকি বেসিক্যালি। একটু আগে একজন সিনিয়রকে বলছিলাম যে ওদের ব্যাসটা কেন আনলাকি হয়েছিল। ইউ উইল গেট অল দ্য স্ট্র্যাটেজিক মুভমেন্টস অফ জ্যাম। জ্যাম পাওয়া একটা স্ট্র্যাটেজি বেসিক্যালি। সে স্ট্র্যাটেজিটা বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। জ্যামের 3 ঘন্টা টাইম, 60টা কোয়েশ্চেন, তাহলে পার কোয়েশ্চেন কত টাইম? 60 ইন্টু 3, 3 মিনিট করে। এবার অবভিয়াসলি লোকে সবাই সব কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে না, এটা কোয়াইট অবভিয়াস, সম্ভব নয়। তাহলে একটা কোয়েশ্চেন যদি আমি ছেড়ে দিই, তাহলে অন্য একটা কোয়েশ্চেন করার জন্য আমার কাছে উদ্বৃত্ত বা এক্সেস 3 মিনিটস অফ টাইম অ্যাড হয়ে গেল। সেইভাবে টাইম ম্যানেজমেন্টকে সাজালে পরীক্ষাটা ক্র্যাক করা পসিবল, বা অ্যাটলিস্ট অন্যান্য এন্ট্রান্সগুলো আরও অনেক প্রিসিশন দিয়ে পাওয়া পসিবল। ঠিক আছে, মাথায় রাখবি, সিউর জন্য বলছি, জ্যাম কোনো জেভিয়ার্স প্রেসিডেন্সি নরেন্দ্রপুরের সম্পত্তি নয়। এই ভাইবস থেকে বেরিয়ে আয়, যে কেউ জ্যাম পেতে পারে। তাহলে মাইন্ডসেটটা ঠিক রাখ। ওকে, কনসেপশন ডেভেলপ কর। ওরাও এই গ্রহেরই প্রাণী, অন্য গ্রহ থেকে আসেনি। এনিওয়েজ, হয়ে গেল এটা পাতি।
জ্যামের ডিস্ট্রিবিউশনে একদিন বসবো, খুব ভালো ভালো একটা অঙ্ক আছে। 2013 ওই দেখ সিআই এর অঙ্ক, সেই একই জিনিস আমি কি বলেছিলাম, শিফটেড এক্সপোনেনশিয়াল দেখলেই একটা ওদের কিছু একটা আনন্দ হয়। এ দেখ সেম টাইপের অঙ্ক, আবার সেম টাইপের অঙ্ক। এনিওয়ে ওকে, চলে এলো আবার অঙ্ক। দেখ একটা সিস্টেম অফ ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে আলফা ক্লাস গামার ভ্যালু কত হলে এই সিস্টেমটার একটা সলিউশন অবভিয়াসলি থাকবে। একটা সিস্টেমের সলিউশন থাকার কন্ডিশন কি? সিউ সেম থ্রি এ আর এ অগমেন্টেড বি এর র্যাঙ্ক সেম হবে, এক্স্যাক্টলি। তাহলে এখানে কাজ কি? বা ডিটারমিনেন্ট নন জিরো। না না না, ওটা নয়, ইনফাইনাইট সলিউশন আর ইউনিক সলিউশনের মধ্যে তফাৎ থাকবে। ভেরি গুড। আচ্ছা, এখানে প্রথমে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করলাম। কত হবে? 1 1 2 1 4 1 0 3 -1। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বার করে রাখ। ওকে, স্টোর করে রাখ খাতায়। লেখ এ ম্যাট্রিক্সটা কত? 1 1 2 1 4 1 0 3 -1 দিয়ে ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা বার কর। এশলন মানা র্যাঙ্কটা বার কর। স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, এ অগমেন্টেড বি বার কর। এ অগমেন্টেড বি মানে কি? 1 1 2 আলফা 1 4 1 4 0 3 -1 গামা। এটা হচ্ছে এ অগমেন্টেড বি। এ অগমেন্টেড বি ম্যাট্রিক্সটাকেও এশলন ফর্মে কনভার্ট কর। ওকে, কনভার্ট করে দেখ কিছু একটা আলফা প্লাস গামার টার্ম আসবে, আসতে বাধ্য। কনভার্ট করে দেখ আলফা প্লাস গামার কোন ভ্যালুর জন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এ অগমেন্টেড বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম আসছে। তো টাইম স্টার্টস নাও। ঠিক 3 মিনিট পরে আমি জিজ্ঞেস করব। আচ্ছা বেরিয়েছে, বলবো? কে এটা? কে? কোন ইয়ারটাকে দেখবো? অনুরূপ। ওকে বল বল, হ্যাঁ অনুরূপ বল, বলে ফেল। 4 আসছে। 4 আসছে, ওকে ফাইন। এবার বলি আমি, এই অঙ্কটা যে পারবে না, আমার লিনিয়ার অ্যালজেব্রা নোটসে অঙ্কটা করে দেওয়া রয়েছে। প্লিজ গো টু দ্য নোটস। আমি নোটস দেখতে বলেছিলাম, ইনফ্যাক্ট আমি এক্ষুনি দেখাতে পারি করে অঙ্কটা। আমার নোটসে অঙ্কটা আছে। লিনিয়ার আর রিয়েলের আমার নোটটা স্বর্ণখড়ির মতো, প্রচুর অঙ্ক করা আছে এবং প্রচুর টাইপসের অঙ্ক করা আছে। দেখলে মোটামুটি অনেক কভারেজ পাবি। আর যদি নিজে কিছু করতে পারিস অঙ্ক, শোনায় সোহাগা হয়ে গেল, কোনো চাপ নেই। এখানে এই অঙ্কটা দিয়েছিলাম আমি, খুঁজছি, প্রবাবলি করা আছে অঙ্কটা। স্যার 83 পেজে। ওরে বাবা, কে ডাকে? দিশা নিশ্চয়ই। হ্যাঁ, দিশা পেজ ওয়াইজ একদম। এই যে অঙ্কটা, ফর হোয়াট ভ্যালু অফ আলফা প্লাস গামা দ্য সিস্টেম হ্যাজ সলিউশন। প্রথমে আমি এর র্যাঙ্ক বার করেছি, এশলন বানিয়েছি, র্যাঙ্ক অফে 2 এসছে। দেন আমি এ অগমেন্টেড বি এর র্যাঙ্ক বার করছি। দেখ, এ অগমেন্টেড বি এর আমি র্যাঙ্ক বার করার জন্য পুরোপুরি এশলন করিনি, আমি একটা স্ট্র্যাটেজি করেছি। কি স্ট্র্যাটেজি করেছি? দেখ, র্যাঙ্ক মানে কি বেসিক্যালি? র্যাঙ্ক মানে হচ্ছে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ বেসিক্যালি। কোনো মতেই 3-এর বেশি র্যাঙ্ক তো হতে পারে না, কারণ 3টে রো আছে। এবার দেখবো এই 3টে রো এর মধ্যে কটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। খুব সহজ, আমরা একদম আই অবজারভেশনে দেখতে পাচ্ছি সেকেন্ড রো, সেটাকে লেখা যাবে অ্যাজ আ সাম অফ ফার্স্ট অ্যান্ড থার্ড রো যদি আলফা প্লাস গামাটা হয়ে যায় 4। তার মানে কি? The second row is linearly dependent upon the first 2 rows. তাহলে obviously 3টের মধ্যে একটা রো হয়ে গেল ডিপেন্ডেন্ট, বাকি 2টো রো কোনো মতেই একে অপরের কম্বিনেশনে লিখতে পারি না। তাহলে এখানে 2টো রো হয়ে গেল হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ কত হয়ে গেল? 2। তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি সেম হবে কখন? যদি আলফা প্লাস গামাটা 4 হয়। এটাকে আমি এশলন বানিয়েও করতে পারতাম, তাতে উত্তর একই আসতো, বাট 2.5 মিনিট টাইম বেশি লাগতো।
জ্যামের টাইম ইজ র্যাঙ্ক। লাইফে যেমন টাইম ইজ মানি অনেকে বলে, জ্যামে কিন্তু টাইম ইজ র্যাঙ্ক। যে যত টাইম অপটিম্যালিটির দিকে যাবে তার তত জ্যাম পেতে সুবিধা। এটা জ্যাম যারা দেবে তাদের জন্য বললাম। ইটস আ টাইম অপটিম্যালিটি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তো এই ম্যাট্রিক্সটা নেক্সট অঙ্ক, এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বলে দিয়েছে। জিরো থ্রি, যদিও টেকনিক্যালি তিনটে আইগেন ভ্যালু থাকবে, বাট দুটো বলে দিয়েছে। মেন ক্লাসে আমি অঙ্কটা একটু ভুল লজিক প্লেস করেছিলাম, ঠিক আছে? তো আমি রেকটিফাই করে দিচ্ছি, রেকটিফাই করে আমি সেটাকে মেন ভিডিওর মধ্যে অগমেন্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো আমাকে বলেছে আলফা বিটার ভ্যালু কি হবে। দেখ কিভাবে অঙ্কটা একটু অন্য আমি স্টাইলে করছি। যেহেতু ল্যামডা ইকুয়াল টু 0 একটা আইগেন ভ্যালু, সো ডেট অফ p মাইনাস 0i ইকুয়ালস টু হবে 0। 0 ইন্টু a হচ্ছে 0, সো ডেট p ইকুয়াল টু 0। এটা ডেফিনেটলি হবে একটা ইকুয়েশন। এইবারে ডেট p ইকুয়াল টু 0 মানে কি? ডিটারমিনেন্ট অফ 1 1 1 0 আলফা বিটা আলফা 0 বিটা ইকুয়ালস টু 0। ডিটারমিনেন্টটাকে পুরো সলভ করলে কত আসছে? আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0। সো এখান থেকে সলভ করছি কি আমি? 2 আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0। সো সিম্পলি যদি আলফা কমন নিই কত হচ্ছে? 2 বিটা মাইনাস আলফা। তাহলে আলফার রুট কি হচ্ছে? আলফা ইকুয়াল টু 0 আর আলফা ইকুয়ালস টু 2 বিটা। ওকে, এই হচ্ছে বক্তব্য। এইবারে আরেকটা আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা, সো ডিটারমিনেন্ট অফ p মাইনাস 3i ইকুয়াল টু 0। সেই ম্যাট্রিক্সটা কত? p মাইনাস 3i করছি, তাহলে কত হবে? 1 মাইনাস 3 1 1 0 আলফা মাইনাস 3 বিটা আর আলফা 0 বিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলো। এইবারে নেক্সট সলভ করবো এটাকে পুরো। কত হচ্ছে? পুরোটা সলভ করলে কত হচ্ছে? আর করছি না, অ্যালজেব্রা স্কিপ করছি। আলফা বিটা মাইনাস 9 আলফা মাইনাস 6 বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস 18 ইকুয়ালস টু 0। এইটা আরেকটা ইকুয়েশন হতে পারে। এইবারে আগের ইকুয়েশনে যদি আলফাটা 0 বসাই, কেস 1, তাহলে এখানকার সব আলফার টার্ম 0 হয়, কি হচ্ছে? এইটা পড়ে আছে। তাহলে কত হচ্ছে? বিটা ইকুয়ালস টু 3 হচ্ছে। তাহলে 0 3 একটা চয়েস। এইবার কেস 2 করছি। আলফা ইকুয়াল টু কত? 2 বিটা। ওকে, পুরো সবকটা আলফার টার্মকে আমি 2 বিটার টার্মসে রিপ্লেস করলাম। এখানে কত হবে? 2 বিটা স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18 বিটা মাইনাস 6 বিটা প্লাস
4 বিটা স্কোয়ার প্লাস 18। এখান থেকে বিটাকে সলভ করতে পারবো, কত হবে? বিটা স্কোয়ার মাইনাস 24 বিটা প্লাস 18। So বিটা স্কোয়ার কমন নিচ্ছি, সরি এটা ছোট্ট ভুল হয়েছে, 2 বিটা 4 বিটা, সরি 6 বিটা স্কোয়ার, সরি। ওকে, 6 কমন নিতে পারি, সো বিটা স্কোয়ার মাইনাস 4 বিটা প্লাস 3। So beta minus 3 beta minus beta plus 3 equals to 0. So beta minus 3 into minus 1, beta minus 3. Beta minus 3 into beta minus 1 equals to 0. That is beta equals to 3, beta equals to 1. বিটার আমি দুখানা সলিউশন পেলাম। এইবারে বিটা 3 মানে আলফা কত? আলফা হচ্ছে 2 বিটা, তাহলে আলফা 6। বিটা 1 মানে আলফা কত? আলফা হচ্ছে 2। হয়ে গেল। তাহলে আলফা বিটার কি কি সলিউশন তাহলে? 6 3 2 1, আর এর আগে একটা পেয়েছি আমি 0 3। বাস, কাজ শেষ। ওকে, দ্যাটস দ্য প্রবলেম। সহজ অঙ্ক। লাস্ট টাইম একটু কমপ্লিকেট করে ফেলেছিলাম, ভুল করেছিলাম, সো দ্যাটস আ রেকটিফিকেশন, পার্ডন। এবার চলে 14 চলে যাচ্ছি। 14 কথা 14। ইন্টারেস্টিং প্রবলেম। এলিমেন্টারি ম্যাট্রিক্স মনে আছে কি জিনিস? 2 can be written as a product of elementary matrices. C does not have linearly independent eigenvectors. 4 is a nilpotent matrix. Very interesting অঙ্ক, very interesting অঙ্ক। দেখ, এইটা ভালো অঙ্ক। 2014। বল, আগে বল এলিমেন্টারি ম্যাট্রিক্স বলতে কি বোঝায় সেটা মনে আছে? সেমিস্টার 3 প্রচুর সময় ধরে পড়ানো হয়েছিল। বল। ওই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কে যদি রো অপারেশনস বা কলাম অপারেশনস করা হয় তাহলে এলিমেন্টারি ম্যাট্রিসেস হয়ে যায়। ওইগুলোই বেসিক্যালি যে কোনো একটা ম্যাট্রিক্স এর সাথে প্রি বা পোস্ট মাল্টিপ্লাই করলে আমরা ওই ম্যাট্রিক্সটার মধ্যে ওই রো অপারেশনস বা কলাম অপারেশনস গুলো দেখতে একটা পাই। কাজ করতে আগে ডিটারমিন্যান্ট অফ এম টা বার করতে, দেখতো কত হচ্ছে, একবার জলদি দেখতো একবার, কারণ আছে। 24 হওয়া উচিত। 24 স্যার। কত? 24। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, নন সিঙ্গুলার হয়ে গেল, তার মানে ফুল র্যাঙ্কের। ওকে, একটা ফুল র্যাঙ্কের ম্যাট্রিক্স তাহলে তাকে এশলন ফর্মে কনভার্ট করা যাবে তো? রিকল কর। একটা ফুল র্যাঙ্ক ডেট এমটা 0 মানে কি? ওটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা স্কোয়ার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার মানে কি? ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্কে, তাই তো? হ্যাঁ কি না? ওই তাদের উত্তর দে, হ্যাঁ কি না? হ্যাঁ অবভিয়াসলি। আচ্ছা, তাহলে স্যার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 মানে এম ম্যাট্রিক্সটা ইনভার্টিবল, ইনভার্টিবল মানে তো ফুল র্যাঙ্কের তো দাঁড়াতিষ্ট হয়ে যায়। ফুল র্যাঙ্কের হ্যাঁ কি না বলা যায় ম্যাট্রিক্সটা? হ্যাঁ ফুল র্যাঙ্ক। ফুল র্যাঙ্কের। ওকে ফাইন, এবার যুক্তি দিচ্ছি আমি, মন দিয়ে লজিকটা শোন। একটা ম্যাট্রিক্স ফুল র্যাঙ্ক, এই 4টে অপশন যাই দিক অঙ্কটার চাবিকাঠি হচ্ছে এই ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্কের ম্যাট্রিক্স। সেখানে দেখ 3টে রোই হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার 1। এবারে ম্যাট্রিক্সটাকে ক্যান আই কনভার্ট দিস ম্যাট্রিক্স টু ইটস এশলন ফর্ম বাই এলিমেন্টারি রো অপারেশন?
হ্যাঁ হ্যাঁ পাওয়া হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, এইবার দেখ, এইবার আমি লজিক দিচ্ছি, দেখ এক লাইনে লজিক দেবো একটা। M is a non-singular matrix. Datem is non-zero. ঠিক আছে, এটা নাম্বার 1। ঠিক আছে, এইবারে এলিমেন্টারি ম্যাট্রিসেস are definitely non-singular one. যে কোনো একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স নিয়ে নে, ক্যাটাগরিক্যালি ওই ক্লাসে আমি বলেছিলাম এনি এলিমেন্টারি ম্যাট্রিক্স ইজ আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এবারে এম কে আমি অলওয়েজ লিখতে পারি অ্যাজ আ প্রোডাক্ট অফ আ ফিউ এলিমেন্টারি ম্যাট্রিক্সেস। ধরা যাক 5টা E1 E2 E3 E4 E5, এই 5টা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের অ্যাজ আ মাল্টিপ্লিকেশন আই ক্যান এক্সপ্রেস এম। ঠিক আছে, অবভিয়াসলি আই ক্যান। ঠিক আছে, এবার দেখেন ডেটেম নন জিরো, এইটা স্যাটিসফাইড হচ্ছে কেন? কারণ ডেটেম মানে কি, ডেট E1 ডেট E2 ডেট E3 ডেট E4 ডেট E5, 5টাই নন জিরো, তাহলে ডেটেম নন জিরো, এটা স্যাটিসফাইড হচ্ছে। সো এম কে লিখতে পারি আমি অ্যাজ আ প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিসেস। ওকে, দেখ এটাকে আমি আরো একভাবে বলতে পারতাম চাইলে, এটাকে আমি আরো একভাবে চাইলে বলতে পারি। কি করে? এই ম্যাট্রিক্সটা ইজ ইট এশলন, এটা একভাবে বললাম, একটা লজিক হলো। যদি এই লজিকটাতে কারুর পছন্দ না হয় আমি আরেকটা লজিক দিচ্ছি। দেখ এই ম্যাট্রিক্সটা একটা এশলন ম্যাট্রিক্স কি দেখে বলতো? না। নয়। ওকে ফাইন, একটা মাত্র রোয়ে ঘাপলা আছে, বাকি না হলে পুরো ম্যাট্রিক্স কিন্তু এশলনের মতো দেখতে। দেখ প্রথম নন জিরো রো, তার প্রথম যে নর্মাল এলিমেন্ট দ্যাটস 1, নিচে কত আছে 1 0 0, বাট সেকেন্ড যে নর্মাল রো তার প্রথম যে নন জিরো এলিমেন্টটা কত 4 আছে। একে আমি একটু এশলনে কনভার্ট করছি, দেখ। ওকে, দেখ এম কত 1 2 3, ওয়ান টু থ্রি, 0 4 কি আছে 6 নাকি আছে 5, তারপর কি আছে নিচে 0, আর কি আছে এখানে 2 6। ওকে, এই ম্যাট্রিক্সটাকে আমি জাস্ট এশলন ফর্মে কনভার্ট করলাম। কিভাবে করলাম? জাস্ট সেকেন্ড যে রোটা আছে তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম। So this is an echelon matrix E. এশলন করতে গিয়ে আমি একটা মাত্র রো অপারেশন করেছি, তার মানে এম এর আগে কোনো একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স বসেছে, তাতে আমি কি পেয়েছি? তাতে আমি পেয়েছি একটা এশলন ম্যাট্রিক্স। সো E1 is an elementary matrix. দাদা এশলন করতে গেলে লাস্টের রোটা তো কি 1 আনতে হবে? না, ওরকম কোনো রুল নেই, না, নট নেসেসারিলি। ঠিক আছে, না করলেও তাহলে চলে। সেকেন্ড রোটাতে আমি 4 দিয়ে ডিভাইড করলাম কেন? যাতে সেকেন্ড রোটাতে দরকার আছে না, একের তলায় 0 আনতে হবে, লাস্টে তো একের তলায় কোনো জায়গা নেই তো। ও আচ্ছা, ওকে, এনিওয়ে তুমি একটা মাত্র রো অপারেশন করেছি, তাতে আমার এশলন চলে এসছে।
এম এর আগে একটা E1 মাল্টিপ্লায়ার হলো, E1 একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, আর E একটা এশলন ম্যাট্রিক্স। এইবার এশলন ম্যাট্রিক্স মানেই প্রোডাক্ট অফ আ ফিউ elementary matrices like E2, E3, E4, E5 etc. যে কোনো এশলন ম্যাট্রিক্স মাত্রই কিছু কিছু এলিমেন্টারি ম্যাট্রিক্সের প্রোডাক্ট। এইবারে E1টা দিয়ে মাল্টিপ্লাই করছে এই স্যার E1 ইনভার্স করে, তাহলে M কি হয়ে গেল? E1 ইনভার্স E2, E3, E4, E5। এটাও একটা এলিমেন্টারি ম্যাট্রিক্স, এটাও এলিমেন্টারি, এটাও এলিমেন্টারি, এলিমেন্টারি, এলিমেন্টারি। সো M ক্যান বি রিটেন অ্যাজ দ্য প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্সেস। তার দুভাবে বললাম, ঠিক আছে? যদি জ্যাম হতো আমি এক লাইনে বলতাম অঙ্কটা, জাস্ট এক লাইনে বলতাম, বাকিগুলোকে দিয়ে কাউন্টার করো আমি বলতে পারি, সেটা আমার একটা মেথড। এ শুধুমাত্র এলিমেন্টারি ম্যাট্রিক্স কিনা আমরা জানি না, এটা বলা যাবে না, বাট এইটা বলতে পারছি ডাজ নট হ্যাভ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর। এইটাকে কাট করার জন্য একটা শর্ত লাগবে, বলতে পারবি কি শর্ত? আইগেন ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট কখন হবে বলতে পারবি? দেখে এটা কে বলতে পারে? when we have independent eigenvectors, বলতে পারবি? বলতে পারবি? আইগেন ভ্যালু গুলো যদি ইউনিক হয়। ইউনিক নয়, ডিস্টিংক্ট। ইউনিক আর ডিস্টিংক্ট এর মধ্যে তফাৎ কি? ইউনিক মানে তো দুইটা ইউনিক, দুই হচ্ছে ইউনিক, তাহলে দুটোই আইগেন ভ্যালু সেম আদারি করে হবে না, সেম না, মানে আলাদা আলাদা। ওকে, আইগেন ভ্যালু নিয়ে একটা বিখ্যাত রেজাল্ট হচ্ছে যে λ1, λ2, λ3 ধরে যাক তিনটে আইগেন ভ্যালু আছে, আমাদের λ1, λ2 এই দুটো আইগেন ভ্যালু হচ্ছে ডিস্টিংক্ট, আর করেসপন্ডিং ম্যাট্রিক্সটা হচ্ছে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। দেন আমরা কি বলতে পারি? দেন আমরা বলতে পারি λ1 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর which is x1 কার্ল আর λ2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর which is x2 কার্ল, they will be orthogonal। অর্থোগোনাল মানেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা ম্যাট্রিক্স দেখতে হবে, প্রথমে দেখবো রিয়েল সিমেট্রিক কিনা, তারপরে তার আইগেন ভ্যালুটা বার করব, দেখবো ডিস্টিংক্ট কিনা। যদি আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট হয় দেন আইগেন ভেক্টরস গুলোও কিন্তু কি হয়ে যাবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এটা চেক করা কিন্তু অত সহজ নয়। নীলপোটেন্ট মানে কি জানা আছে? বলতে পারবি একটা ম্যাট্রিক্সকে কখন বলা হয় নীলপোটেন্ট? S square equals to 0 তো ওই না, এটা তো আইডেম্পোটেন্ট মনে হয়। A square equal to A A square is equal to I। না, একটা ম্যাট্রিক্স যদি হয় n ক্রস n তাকে বলা হবে নীলপোটেন্ট যদি a টু দি পাওয়ার n টা হয় একটা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে m কিউব যদি হয়ে যায় নাল ম্যাট্রিক্স দেন বলতে পারতাম কি m একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। বাট এনিওয়েজ এই অপশনটা খুবই অবভিয়াসলি দেখে বুঝতে পারা গেল এবং মেথডোলজিক্যালি করে দেখলাম হচ্ছে। এনিওয়েজ আচ্ছা এইটা দাদা হ্যাঁ বল। বলছি যে কোনো ম্যাট্রিক্সই তো প্রোডাক্ট অফ এলিমেন্টারি ম্যাট্রিক্সেস না হবে, না না না, মানে কোন ম্যাট্রিক্সটা হতে পারে না? কারণ আমরা তো সব ম্যাট্রিক্সকেই যদি কোনো পার্টিকুলার রো বা কলাম অপারেশন লাগাই তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্সে যেতে পারছি, তাহলে তো অবভিয়াসলি সব ম্যাট্রিক্সই কোনো না কোনো এলিমেন্টারি ম্যাট্রিক্সেস এর কোনো সিরিজ অফ এলিমেন্টারি ম্যাট্রিক্সেস এর না 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 একদম ভুল বললি কথাটা। প্রথমে কি বললাম আমি? ডেটেমটা নন জিরো, এলিমেন্টারি ম্যাট্রিক্স মানেই হচ্ছে তার ডেট ভ্যালুটা নন জিরো। আচ্ছা দাদা, এক্ষুনি তুমি বললে যে আমরা এশলনে কনভার্ট করে দেখাতে পারি, মানে কোনো ম্যাট্রিক্সকে এশলনে কনভার্ট করা গেলে বলতে পারি যে সেটা এলিমেন্টারি ম্যাট্রিক্সেস এর প্রোডাক্ট। একদম এটা বলিনি কিন্তু আমি, না প্রোডাক্ট হিসেবে লিখেছি। আরে ভাই প্রথমটা তুই দেখ। আচ্ছা এইটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, ডেটেমটা নন জিরো, সেই জন্যই বলতে পারছি প্রোডাক্ট অফ দি এলিমেন্টারি ম্যাট্রিক্সেস। এটা সবসময় বলা যাবে না, তাহলে ডেটেম জিরো হলে তো একটা জিরো হতেই হবে। এলিমেন্টারি ম্যাট্রিক্সের ডেট ভ্যালু কিন্তু জিরো নয় কখনোই, ঠিক আছে? এলিমেন্টারি ম্যাট্রিক্সে কিন্তু ডেট ভ্যালু জিরো নয় কখনো। বুঝতে পেরেছি। ওকে, পট করে ওটা বলতে পারি যদি কোনো মতে। যেহেতু ডেটেমটা নন জিরো ছিল সেই জন্যই আমি লজিকটা খাটাতে পেরেছি।
আচ্ছা, পরের অঙ্কটা সেমিস্টার 3 কে এখন আমি পড়াইনি, জাস্ট জ্যাম পিপলদের জন্য বলে দিচ্ছি। চোখে থেকে বলতো এর মধ্যে কোনগুলো লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? চোখে থেকে বল, একদম চোখে থেকে এক্ষুনি বল। T2 আর T4। এই যে T2 আর T4, আমি আগের দিনই বলছিলাম প্রোডাক্ট থাকলেই আর লিনিয়ার ট্রান্সফরমেশন নয়, স্কোয়ার ফেয়ার থাকলে কিন্তু আর লিনিয়ার ট্রান্সফরমেশন নয়। ঠিক আছে, সো T2 আর T4 একমাত্র হবে। এনিওয়ে, পাতি অঙ্কটা ছিল। আচ্ছা, এইটা বাদ দিচ্ছি। কিছু বাজারি বই আছে জ্যামের, খুব সাবধান, খুব সাবধান। এইটাও আমার নোটসে করা আছে অঙ্কটা, দেখবি। এই সিস্টেমটাতে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস থাকবে কখন বলতে পারবি? সেমিস্টার 3 ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকার শর্ত বলতে পারবি? বল। ফুল র্যাঙ্ক হবে না, আর এ অগমেন্টেড বি আর এ এর র্যাঙ্ক সেম হবে। দেখ, একদম ঠিক বলেছে। এ একটা 3x3 ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ এ কে লেস দ্যান 3 হতে হবে, দ্যাট ইজ 2 ধরতে হবে। আর শুধুমাত্র এটুকু করলে এনাফ নয়, সলিউশন তো আছে, সে ইনফাইনাইট হোক না কেন। সো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু হতে হবে র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি। এই অঙ্কটাও আই গেস নোটসে আমার করা আছে, নোটসে আমি খোলার চেষ্টা করছি, দেখছি প্রবাবলি আছে। দিশা, আছে না অঙ্কটা? হ্যাঁ স্যার আছে, এই তো। এই তো, ঠিক আছে। হ্যালো দাদা, হ্যাঁ বল। বলছি ওই আলফা বিটার পেয়ারের অঙ্কটা যেটা ছিল না, হুম হুম হুম, ওটা ডিটারমিনেন্ট বার করলেও তো আলফা বিটা পাওয়া যাবে। সেটাই তো আমরা করলাম। না, আইগেন ভ্যালু দিয়ে করলাম তো। হ্যাঁ, তো ডিটারমিনেন্টের সঙ্গেই তো আইগেন ভ্যালুর কানেকশনটা বার করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই যে এক্স কার্ল ইকুয়াল টু বি কার্ল, প্রথমে এ এর র্যাঙ্ক বার করেছি, দেন এ অগমেন্টেড বি এর র্যাঙ্ক বার করেছি, দিয়ে বলছি কি সলিউশন থাকতে গেলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি কে সেম হতে হবে। কখন সেম হবে? ল্যামডা ইকুয়াল টু 1 হলেই এই এশলনটাতে দুটো নন জিরো রো থাকছে। সো র্যাঙ্ক অফ এ 2 ইফ ল্যামডা ইকুয়াল টু 1। র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি এর এশলন ফর্মটা কখন র্যাঙ্ক দেবে 2? যদি ল্যামডা হয় 1 আর মিউ হয় 19। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1 আর মিউ ইকুয়াল টু 19 এর জন্য র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি স্যাটিসফাইড, সো আমাকে সলিউশন দিচ্ছে। আর সেকেন্ডলি র্যাঙ্ক অফ এ 2 মানে র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইটস অর্ডার 3, সো দিস সিস্টেম উড গিভ মি ইনফাইনাইটলি মেনি সলিউশনস। ঠিক আছে, ফলে জ্যামে ভালো খারাপ মিশিয়ে সব প্রকার অঙ্কই থাকে, আর সব সময় লজিক একদম মানে টপ টুনে ম্যাথমেটিক্যালি আসবে এমন কিন্তু ভাবার কোনো রিজন নেই। সামটাইমস ইউ হ্যাভ টু বি রিজনেবলি ইললজিক্যাল। পিউরিটান হয়ে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় বসা যায় না, পিউরিটানিজমের কোনো জায়গা নেই এনা কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, একটা ফসলসের গান আছে, সততার বিলাসিতা আর নয়, এটা যুদ্ধ জিতবার সময়। অত সৎভাবে বড় করে অঙ্ক না করে কোনো একটা ট্রিক মেরে অঙ্ক হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই পলিসি কিন্তু জ্যামে ফলো করতে হবে। ওকে, আচ্ছা, নাম্বার অফ ডিস্টিংক্ট আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স, এইটা তো আমার মনে হয় বার করে দেখতে হবে। আই গেস সো কঠিন আছে একটু, নাকি কোনো ট্রিক কিছু করা যাবে ভাবছি। লেট মি থিঙ্ক। দাদা, এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লেখা যায়? হ্যাঁ, লিখে বল কত হচ্ছে। 4 তো হবে বলে। দাদা, এটা হয় ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা মাইনাস 4 ইন্টু ল্যামডা কিউব, মানে যেহেতু n ইকুয়াল টু 4 আছে। এরকমই আমারও মনে হচ্ছে। এইটার পুরো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে হবে, তবেই অঙ্কটা আসবে, নাহলে কিন্তু অঙ্কটা আসবে না। আমারও তাই মনে হয়। মানে 1 এর মানে n অর্ডার সব 1 এর ম্যাট্রিক্স গুলো এরকম, মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এরকম করে লেখা যায়। আমি জাস্ট একটু কোনো শর্টকাট কিছু আছে কিনা ভাবার চেষ্টা করছি, মানে এটা তো without- লেখা যায় এটা। আচ্ছা, ভাবছি দাঁড়া একটু। বল কি লিখবি একটু বল, আমাকে বল কি লিখছিস তুই। ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 হুম, ইন্টু ল্যামডা মাইনাস n। ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস n, এটা কোনো হ্যাঁ। স্ট্যান্ডার্ড রেজাল্ট?
হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে, গ্রেট। আমি একটা সুন্দর স্ট্যান্ডার্ড রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটার নাম বলতে পারবি? এটার নাম আছে, এর একটা, এর নাম হচ্ছে সাম ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। একটা রেজাল্ট আমিও দেখলাম, ও ঠিক বলেছে, জাস্ট বলছি, খুব ভালো, অসাধারণ উত্তর দিয়েছে, খুব ভালো লাগলো আমার। একটা রেজাল্ট লিখছি আমি। এই রেজাল্টটা আমরা মেবি থিওরিটিক্যালি প্রুফ করতে পারবো, সেটা আজকের ক্লাসে আমরা করব না। এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার প্রতিটা এলিমেন্ট হচ্ছে 1 1, ঠিক আছে, এইটা। তাহলে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মানে এফ ল্যামডা উইচ ইজ ডেট অফ এ মাইনাস ল্যামডা আই, তাকে লেখা যায় এইভাবে: ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস n। ওকে, ইটস আ রেজাল্ট। প্রুফটা আমরা দেখব, ঠিক আছে, প্রুফটা লিনিয়ার অলজেব্রা ক্লাসে বসে আমরা দেখব কি প্রুফ হয়, বাট জ্যামের ক্লাসে প্রুফের দরকার নেই, জাস্ট ইউজ দ্য রেজাল্ট। ওকে, প্রুফটা করে ফেলা যাবে, আই গেস খুব একটা কঠিন হবে না, এটা দেখছি। তাহলে এবার এফ ল্যামডাকে আমি ইকুয়েট করছি উইথ 0, ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ল্যামডা মাইনাস n করলাম। তাতে ল্যামডার কি কি আসছে সলিউশন? আইদার ল্যামডা 0 হবে অথবা ল্যামডা n হবে। তাহলে কটা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু আছে? দুটো, বাস, আইদার 0 বা n। তাহলে এই অঙ্কটার জন্য কত হচ্ছে পার্টিকুলারলি? এটা n ইকুয়াল টু 4, তাহলে আইদার 0 হবে অথবা 4 হবে। সো মাত্র দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু থাকবে। আচ্ছা, কে উত্তর দিলি বলতো? খুব ভালো উত্তর দিলি। কে বললি উত্তরটা? চিকু বললি? বাহ, সাবাস চিকু, সাবাস। এর থিওরিটা কি কোথাও সলভ করা আছে? পুরো পুরো মানে ফুল ডেরিভেশনটা দেখতে হবে একবার এটা আমাকে। এটা বোধহয় আমার ধারণা মাপাতে এই রেজাল্টটা আছে, প্রবাবলি আছে রেজাল্টটা। এনিওয়েজ, সাম ম্যাট্রিক্স, তো সাম ম্যাট্রিক্স 1 1 কার্ল প্রাইম বা n টাইপের কিছু একটা হয়, সেখান থেকে করতে হবে। আচ্ছা দেখছি, সেটা পরে দেখে নিচ্ছি আমি। 1 1 কার্ল প্রাইম বা n দিয়ে কি করা যাবে? প্রবাবলি যাবে। এক্স কার্ল ইকুয়াল টু ল্যামডা এক্স কার্ল, আচ্ছা দেখবো, পরে ভাবছি, দরকার নেই এখন। ওকে, লিনিয়ার মিটস প্রবাবিলিটি। দেখি, 1 সেকেন্ড উত্তর দে। এইটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্য এক্স ওয়াই এর কি ভ্যালু লাগবে? তুই বল। দুটোই 1 লাগবে, এক্সটা 1 লাগবে, ওয়াইটা 1 লাগবে। তাহলে পি উড বি অর্থোগোনাল ইফ প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1 ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু 1। এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? পি অফ এক্স ইকুয়াল টু 1 ইন্টু পি অফ ওয়াই ইকুয়াল টু 1। এবার দুজনেই বাইনোমিয়াল 3,1/3 ফলো করে, তাদের পিএমএফ এ আমি জাস্ট 1 1 বসিয়ে স্কোয়ার করবো। অ্যান্সার কত? এইটা ডি না? কত অ্যান্সার কত? হ্যাঁ স্যার, ডি। আচ্ছা, এই 81 থেকে মনে হলো 81। আচ্ছা, এই কনফিউশন ইন্টারভাল অঙ্ক দেখ, সিউ সেমিস্টার 5 এ পাতি অঙ্ক আবার এই দেখ সেম। মানে হাসি পাচ্ছে এবার আমার, মানে প্রতিটা অঙ্ক সেম, ওরা কেন কেউ জানে না? শিফটেড এক্সপোনেনশিয়ালের সব রেজাল্ট পড়ে যাবে, ঠিক আছে, ভালো করে একটা অঙ্ক দেবেই কনফার্ম। আবার শিফটেড এক্সপোনেনশিয়াল, এই এলআরটির অঙ্ক দিয়েছে এটা।
এগুলো সিলেবাস থেকে এই মুহূর্তে বাদ, ঠিক আছে, এগুলো নেই সিলেবাসে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এগুলো বাদ। না আর কিছু নেই আমাদের, বুঝতে আছে, রাফ ওয়ার্কের পেজ না। তো আর 14 ডান, 15 করেছি, 15 দেখি আবার। ওকে, বেসিক্যালি 15 থেকেই জ্যামের কোয়েশ্চেনের স্টান্সটা বদলে গেছে পুরোপুরি, আরো লজিক্যাল কোয়েশ্চেন করছে জ্যাম। কোথায় গেল লিনিয়ার? এই অঙ্কটা তো বলেই দিয়েছি আমি, এটা পাতি ক্যালি হ্যামিল্টন থিওরেম। ডেট অফ এম মাইনাস ল্যামডাই বার করতে হবে, একটা স্কোয়ারের ফর্মে আসবে কিছু একটা, 9 অপশন এ 9 অপশন ডি হবে, কোনটা হবে? আরে কত, ডেট অফ 2 মাইনাস ল্যামডা কমা 3 আর 1 মাইনাস 1 মাইনাস ল্যামডা, দেখতো করে কোনটা হচ্ছে? অপশন বি। অপশন বি, বি বি আসছে, এইটা এইটা। ওকে, কিউবিকে আসছে শিওর? হ্যাঁ ওটাতে মাল্টিপ্লাই করা হয়েছে না স্কয়ার কোয়াড্রেটিক ইকুয়েশনে। ঠিক আছে, এম ইন্টু, হ্যাঁ বুঝেছি, বুঝতে পেরেছি, এম ইন্টু করলে ব্যাপারটা এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 5, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, ওটা করলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। কোন সাল এটা? 2014 না 15? ওকে, 15। এইটা একটা সুন্দর অঙ্ক হবে। ডিটারমিন্যান্ট অফ এন ক্রস এন ম্যাট্রিক্স, সেইটা 0 বলে দিয়েছে। একটা হিন্ট দিচ্ছি ছোট্ট করে, দেখ এ তো মানে অঙ্ক হয়ে গেছে, চোখে দেখা যাচ্ছে উত্তরটা, একটা সিঙ্গেল উত্তর কারেক্ট এখানে। এবার উত্তর কি হবে? জিরো ইজ অ্যান বড় সহজ, এই দেখ, ভেরি ট্রিভিয়াল। একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি 0 হয় তাহলে কোনো একটা আইগেন ভ্যালুকে 0 হতেই হবে, হতেই হবে। সো সি, এটা দেখ ট্রিভিয়াল অঙ্ক হয়ে গেল। সো মজার ব্যাপার, লিনিয়ার অলজেব্রা আমি করতে বলি এই জন্যে, কারণ মাঝে মধ্যে এত ট্রিভিয়াল দিয়ে দেয় না, মানে লজ্জা পেয়ে যাবে করতে গিয়ে। সিউতে এত ট্রিভিয়াল অঙ্ক দেয় না। এই যে এটা কি হবে? 27। ডিটারমিন্যান্টটা বার করে এক্স কে সলভ করে বার করতে দেখি। ডিটারমিন্যান্টটা বার কর আগে, ওই ডিটারমিন্যান্ট বার করে এখান থেকে এক্স কে সলভ কর, কটা রুট ডিস্টিংক্টটা চেক করে দেখ, হয়ে যাবে অঙ্কটা, এক্ষুনি কর। ডিটারমিন্যান্টটা বার কর। আর কিছু করে কিন্তু করা যাবে না, এটা মনে হয় না, যাই বল। আইগেন ভ্যালু দিয়ে করা যেতে পারতো, বাট ডেট ভ্যালু দিয়ে করা ইজি হবে। কত দেখি, ডেটটা নিয়ে বল, আগে বল কত হচ্ছে, ডেট পিটা কত হচ্ছে বল আগে, কেউ একজন বল দেখি আমাকে, লিখবো। x minus 1 এর হোল স্কয়ার x plus 2। কত 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 কত? x minus 1 এর হোল স্কয়ার x plus 2। ওই তো উত্তর হয়ে গেছে, দুটো। এই তো হয়ে গেছে, উত্তর 2, দুটো ডিস্টিংক্ট এক্স আসছে, তাহলে কত হলো ব্যাপারটা? বি, অপশন বি কারেক্ট। বাহ, ভালো হচ্ছে। দেখ এই অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাতি অঙ্ক, জাস্ট একটু ক্যালকুলেশনটা যে র্যাপিডলি করতে পারে তার জন্য ভালো। যেমন আমার জন্য খারাপ, কারণ আমি
খুব র্যাপিডলি ক্যালকুলেট করতে পারি না, সত্যি পারি না, এটা ফ্যাক্ট। যেমন আমি আমার একজন স্যারের কথা বলি, আমাদের স্যার বলতো আমি অ্যালজেব্রা করতেই পারি না, একজন স্যার বলেছিলেন, খুব বিরাট লেভেলের কিন্তু স্যার টিচারটা, কিন্তু অ্যালজেব্রা তিনি বলতে আমি ভালো লাগে না অ্যালজেব্রা করতে, করি না। আবার অনেক লোককে চিনি যে অঙ্ক কিচ্ছু জানে না, মূর্খ পুরোপুরি, অ্যালজেব্রা মারাত্মক জানে, ঠিক আছে, এরকম ডিস্টিংশন ঘটে। বলে অ্যালজেব্রা যে জানে সে ফাটাফাট অঙ্কটা করতে পারবে। এনিওয়েজ, আচ্ছা এই অঙ্কটা ট্রান্সলেশন বলতে কি মিন করছে আমি ঠিক বুঝিনি। মিন মানে যারা করেছিস সেমিস্টার 5, ট্রান্সলেশন বলতে কি মিন করেছে এখানে? আচ্ছা বাদ দে, অঙ্কটা এখন করবো না, ছাড়, টাইম ওয়েস্ট হবে। অঙ্কের মানেটা আমি উদ্ধার করতে হবে একবার। আচ্ছা এই অঙ্কটা বেসিক্যালি মাল্টিভেরিয়েট না জানলে করতে পারবি না, জাস্ট আমি একটু হিন্ট দিচ্ছি ছোট করে একটু। হিন্টটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হচ্ছে পজিটিভ ডেফিনিট। ওকে, কোয়াড্রেটিক ফর্ম যাদের এই মুহূর্তে কঠিন লাগছে আমি বলে দিই, সেমিস্টার 6-এ গিয়ে কিন্তু কোয়াড্রেটিক ফর্ম বিরাট লেভেলে আসবে। যখন মাল্টিভেরিয়েট পড়বি তখন পাতায় পাতায় কোয়াড্রেটিক ফর্মের কনসেপ্ট অ্যান্ড রেজাল্ট আসবে, তখন এই ভিডিওগুলো রয়ে যাবে, চালিয়ে চালিয়ে দেখবি, ঠিক আছে। এনিওয়েজ, তো এই নিচের কোন ম্যাট্রিক্সটা হচ্ছে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, অর্থাৎ কোনটা পজিটিভ ডেফিনিট আমি চেক করতে বলছে, বলতে পারবি কোনটা হবে? ওকে, এইটটা হবে। এনিওয়েজ আমি সিউর সেম থেকে জিজ্ঞেস করেছি, এটা সেম 5কে আপাতত বাদ দিচ্ছি, এটা তোরা দেখবি। কি করে একটা ম্যাট্রিক্সকে দেখে বোঝা যায় যে এটা পজিটিভ ডেফিনিট হবে? ডিটারমিনেন্টটা হতে হবে হচ্ছে পজিটিভ, আর প্রিন্সিপাল ডায়াগোনালের সবকটা এলিমেন্টকে হতে হবে হচ্ছে স্ট্রিক্টলি মোর দ্যান 0, ঠিক আছে। প্রতিটা প্রিন্সিপাল সাবম্যাট্রিক্সকেও হতে হবে হচ্ছে পজিটিভ ডেফিনিট। চিকু তুই এরটা কেন বললি, অন্য কিছু হবে না? একটাই হবে, একটা সিমেট্রিক আর সিমেট্রিক হতে হবে, এক্স্যাক্টলি, গ্রেটার দ্যান 0। বাহ, সিমেট্রিক হতে হবে, ব্রিলিয়ান্ট। দেখ এইটা সিমেট্রিক, প্রিন্সিপাল ডায়াগোনালের সবকটা গ্রেটার দ্যান 0, ডেড ভ্যালুটা মোর দ্যান 0, আর বাকি এইটা সিমেট্রিসিটিতে অ্যাচিভ করে নিচ্ছে, কিন্তু ডিটারমিনেন্টটা খেয়াল কর লেস দ্যান 0, এটা সিমেট্রিক নয়। আর এইটা অলদো সিমেট্রিক, কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনালে একটা মাইনাস ঢুকে বসে আছে। এনিওয়ে সিউ, এটা তোর আজকের অঙ্ক নয়, জাস্ট আমি বললাম, তো এটা পরে শিখবি। এনিওয়ে, সিউ পরের দিনের ক্লাসে আমি রিয়েল রুট বার করা শেখাবো, সিউকে বলছি, এটা সেমিস্টার 3-কে, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে প্রচুর পরিমাণে রিয়েল অ্যানালিসিসের কনসেপ্ট লাগবে। অ্যাপারেন্টলি দেখে মনে হয় কিছুই নয়, কিন্তু রিয়েলের কনসেপ্ট একটা জোরদার দরকার। কিছু অঙ্ক একদম ছকে হয়ে যাবে, কিন্তু কিছু অঙ্ক যার জন্য রিয়েলের গ্রেভ নলেজের দরকার। আসবো আর কোথায়, এন্ড অফ কোয়েশ্চেন পেপার নেই আর, শেষ। কোনটা বললাম 2015, তাই তো, এবার 2016 করবো। এখন লোকজন আছে ঠিকই উইকেটে, ম্যাচ খেলছে, বাহ অসাধারণ। আজকের পিচটা মনে হচ্ছে খুব ভালো লাগছে, তাহলে খারাপ পিচে খেলে পরের দিন তাহলে রিয়েল করবো। প্রথমেই একটা লোপ্পা ক্যাচ তুলে দিয়েছে, ঠিক আছে, পাতি অঙ্ক দিয়ে শুরু করেছে, যাক বাহ, এরকম পেপার দেখলে দিনটা ভালো যায়। পাতি এশলন বার করতে হবে, এটাকে এশলন করে দেখতে হবে কটা নন-নাল রো আছে। কত আনসার এটা? এটাকে পাতি এশলন বার কর। হ্যাঁ কি বললি? সি আনসার। আচ্ছা এশলন করে নয় বলছে, এটা আমি দেখছি অন্য কিছু করে, কোনো ছক কিছু করা যাচ্ছে এশলন বাদ দিয়ে, দেখছি -3 এখানটায় মনে হয় সেকেন্ড রো। ছেড়ে দে সোহম, ওই মনে হয়টা না জ্যামে না ইউজ করাই ভালো, আনটিল আনলেস ইউ আর ভেরি সার্টেন, কারণ এটা একটা অঙ্ক যে তোকে 1-1 দেবে, এটার জন্য আর মনে হয় বা একটা শর্টকাট করিস না। প্রথম দিনের শুরুটা আস্তে খেলতে হয়,
প্রথম অঙ্ক দাদা বল। ফার্স্ট রো মাইনাস সেকেন্ড রো করে দাও, আচ্ছা আর লাস্ট দুটোর মানে থার্ড রো মাইনাস ফোর্থ রো করে দাও, আচ্ছা দিয়ে এটা যোগ করে দাও ফার্স্ট রো এর সাথে, দেখো আমি হয়েছে কি। বলি বলি ঠিক আছে, ওয়েল অ্যাপ্রিসিয়েট করছি তোকে আমি খুবই, কিন্তু তুই বল তুই উত্তরটা না জানলে বা উত্তরটা আইডিয়া না বলে তুই না কি না না যাবে? না, আমি দেখলাম এখনই দেখলাম। ওকে 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 ঠিক আছে ঠিক আছে, বাহ সৈকত বা চিকো খুব ভালো উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। ও বলছে দুটো রো ডিপেন্ডেন্ট বাকি দুটো ইন্ডিপেন্ডেন্ট, তাই র্যাঙ্ক হচ্ছে 2। সেটা চোখে দেখে দেখে এক্সামিন করা যায়। না না, একটা রোকে করে, একটা রো শুধু ফার্স্ট রোটাকে কিন্তু শুধু করে অ্যান্সার তো যাচ্ছে। 2 বলছে। ওই দিশা অ্যান্সার 2 কনফার্ম? স্যার দেখলাম তো। ওকে দেখে বলছে, তাহলে চিকু তুই কিন্তু ভুল করলি। আচ্ছা দাদা, হ্যাঁ একটা করে স্যার 2 আরেকটা দেখতে হবে। হবে। দেখেছিস তো, এই জন্যই বলেছি আমি এই ধরনের অঙ্কে আই এক্সামিনেশন না করতে, ঠিক আছে? সহজভাবে বাবা টেস্ট রান মানা, কত লাগবে স্যার সময়? এমনি 5 মিনিট অন করলে দুটো নাল রো চলে আসে। ব্যাস, বি হ্যাপি। উত্তর 2, সুন্দর। আচ্ছা পরের অঙ্ক, এই অঙ্কটা পি ইনভার্স ইকুয়াল টু পি, তাহলে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক কি? পি ইনভার্স বার কর 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স করে দে। কত হবে পি ইনভার্স? কত হবে? অ্যাডজয়েন্টে বাই ডেটে কর, হয়ে যাবে তাহলে। দে পি এর সঙ্গে পি ইনভার্সে এলিমেন্ট টু এলিমেন্ট ম্যাচ কর, হয়ে যাবে। কাজ শেষ। এটা অ্যাপ্রোচ 1 আর অ্যাপ্রোচ 2 আছে। দেখ অ্যাপ্রোচ 2 দিয়ে অঙ্কটা আমি করতে একটু ইনসিস্ট করছি। দেখ পি কত? আলফা বিটা গামা 0। ওকে আলফা বিটা গামা 0, দাদা পি স্কোয়ার টু আই দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে। আলফা বিটা গামা 0 বলছে পি ইকুয়াল টু পি ইনভার্স দেওয়া আছে, তাহলে পি ইনভার্স এদিকে আনছি, পি স্কোয়ার ইকুয়াল টু আই হয়ে গেল। এবার পি এর সঙ্গে পি গুণ কর, আলফা বিটা গামা 0 ইন্টু আলফা বিটা গামা 0, পি স্কোয়ার ইকুয়াল টু আই করলাম। এইবারে 4টে এলিমেন্ট বার করে কম্পারিজন কর, অঙ্কটা হয়ে যাবে। বল কত হচ্ছে? ফার্স্ট এলিমেন্টটা কত? আলফা স্কোয়ার প্লাস বিটা গামা, তারপর কত? আলফা বিটা বিটা 0, ভুল করলে বলবি। আলফা গামা, এটা কি করলাম? আলফা বিটা বিটা ইন্টু 0, ওকে ফাইন। এটা কত হবে? আলফা গামা 0 ইন্টু গামা, তাহলে আলফা গামা। লাস্ট এটা কত হচ্ছে? বিটা গামা। তাহলে বিটা গামা ইকুয়াল টু 1 আর আলফাটা হচ্ছে 0, বিটা গামা হচ্ছে 1, আলফা স্কোয়ার বিটা গামা হচ্ছে 1, তাহলে আলফা স্কোয়ার হচ্ছে 1, তাহলে আলফা হচ্ছে প্লাস মাইনাস 1। ওকে ফাইন। কত হলো? ভুল করলাম কিছু? বিটা গামাটা 1, আলফা 0 আলফা 0 হবে, আলফা 0 হবে, সরি সরি হ্যাঁ। বিটা গামাটা 1, এই তো হ্যাঁ সরি আলফা তো 0, হ্যাঁ এই তো অপশন 1 কারেক্ট, ট্যালি করে দিলাম, এই তো পারফেক্ট। বিটা গামাটা 1, আলফা স্কোয়ার প্লাস বিটা গামাটা 1, তো বিটা গামাটা 1 বসাবো, আলফা স্কোয়ার ছিল আলফা তাহলে 0, ব্যাস পারফেক্ট, এই তো অপশন এ কারেক্ট। দেখ আমার একটু ক্যালকুলেটার মধ্যে সময় লাগে বলে আমি 4 মিনিট সময় নিলাম, আর যার আর কেউ কেউ থাকবে আমি শিওরলি বলতে পারি চোখে দেখে অঙ্কটা করে দেবে, থাকবেই এমন লোকজন, অঙ্কটা জাস্ট গুণ করবে চোখে থেকে অঙ্কটা হয়ে যাবে, শেষ, কিছু নেই। এনিওয়েজ পাতি অঙ্ক ছিল।
এই অঙ্কটা লাস্ট দিন করে আমি অঙ্কটা হয়েছে না সিউ লাস্ট দিন এই অঙ্কটা সিউ এই অঙ্কটা লাস্ট দিনের ক্লাসে আলোচনা করছিলাম না আমি প্রবাবলি px কার্ল ইকুয়াল টু ল্যামডা এক্স কার্ল সেখান থেকে ল্যামডা একটা ভ্যালু পেয়েছি 1 px কার্ল ইকুয়ালস টু 1/5 কমন নিচ্ছি 1/5 ইন্টু 1/5 0 মাইনাস 1 তাহলে আরেকটা হচ্ছে 1/5 এইভাবে আমরা আইগেন ভ্যালুগুলো বার করেছি তিনখানা এই অঙ্কটা 2/5 কমন নিতে হবে 2/5 2/5 সরি এক্স্যাক্টলি 2/5 কমন নেব তাহলে একটা আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 1 এই অঙ্কটা লাস্ট দিন আলোচনা করছি ল্যামডা ইকুয়াল টু 1 তো একটা হচ্ছেই কনফার্ম সিঙ্গুলার যেহেতু ডেট পিটা 0 তাহলে একটা হচ্ছে 0 তাহলে একটা ল্যামডা 0 একটা ল্যামডা 1 আর আটা ল্যামডা হচ্ছে 2/5 একদম তাহলে এবার কি ডেট অফ a মাইনাস ল্যামডা কি লিখবো ল্যামডা মাইনাস 0 ইন্টু ল্যামডা মাইনাস 1/5 ইন্টু ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0 পুরোটাকে এক্সপ্যানশন করে দেবো পুরোটাকে এক্সপ্যানশন করে কি পাবো একটা ল্যামডার কিউবিক ইকুয়েশন পাবো আমি সেই কিউবিক ইকুয়েশন ল্যামডার জায়গায় জাস্ট পি দিয়ে রিপ্লেস করবো ক্যালি হ্যামিল্টন চলে আসবো এই অঙ্কটা আমি লাস্ট আলোচনা করেছি ল্যামডা ইকুয়াল টু 1 টা পাবো কি করে? এই যে পি ভিকাল ইকুয়াল টু 1 ভিকাল এই যে এই দেখ এখান থেকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আবারও একটা এরম অঙ্ক চলে এসছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন x কার্ল ইকুয়াল টু b which of the following statement is or are true বল কি করবি গুণ করে বল এটা তাহলেই অঙ্কটা হয়ে যাবে ax প্লাস by দাদা এ আর বি তো হবেই দেখো বসালেই একদম চলে আসছে আচ্ছা ঠিক আছে আর ডি এরটাও হবে কারণ ডি এরটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ওটার মানে র্যাঙ্কটা 1 হয়ে যাবে তো তখন ওটা কোনো ইউনিক সলিউশন থাকবে না কিন্তু যদি নট ইকুয়ালস টু হয় তাহলে তো ওটা নন সিঙ্গুলার হবে তাহলে তো ইউনিক সলিউশন থাকবে আচ্ছা সো এটাই এই তিনটে অপশনই হচ্ছে এ বি আর ডি ওকে একজন খুব ফাস্ট বলে দিয়েছে সুন্দর দেখা যাক ঠিকই বলেছে হয়তো হ্যাঁ ঠিকই বলবে a ইকুয়াল টু বি এইটা বসালে বলছে সিস্টেমটা x প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ কে স্যাটিসফাই করবে ওকে হ্যাঁ তো করছে তো হ্যাঁ করে যাচ্ছে হ্যাঁ পারফেক্টলি করছে অবশ্যই কারণ কি ax প্লাস by ইকুয়াল টু b বাই 2 এবার এর জায়গায় b বসাবো সো bx প্লাস by ইকুয়াল টু b বাই 2 সো x প্লাস y ইকুয়াল টু হাফ স্যাটিসফাই করছে এটাও করছে bx প্লাস ay ইকুয়াল টু a বাই 2 b এর জায়গায় a বসাবো আমি ax প্লাস ay ইকুয়াল টু a বাই 2 দ্যাট ইজ x প্লাস ইকুয়াল টু হাফ অপশন 1 স্যাটিসফাই করছে একই লজিকে অপশন বি ও স্যাটিসফাই করছে ওকে এইবার সি আর ডি কি বলছে এ নট ইকুয়াল টু যদি হয় প্লাস মাইনাস বি সিস্টেম হ্যাজ নো সলিউশন আর এ যদি হয় নট ইকুয়াল টু প্লাস মাইনাস বি দেন সিস্টেম হ্যাজ এ ইউনিক সলিউশন ওকে এ আর বি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় দেন কি হবে a ইকুয়াল টু যদি হয় প্লাস মাইনাস বি দেন কি হচ্ছে একটা এক্সাম্পল নে ঠিক আছে নট ইকুয়াল টু ধর এটাকে 1 2 2 1 a নট ইকুয়ালস টু প্লাস মাইনাস বি 1 2 2 1 ধরলাম ঠিক আছে বা ধর এটাকে ধর 2 4 4 2 ধরলাম এটাকে না ধরতে পারি কি হচ্ছে কেসটা দাঁড়া a নট ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ধরলাম a 2 b 4 আমি ধরতে পারি তাহলে তাহলে নট ইকুয়াল টু প্লাস মাইনাস বি হচ্ছে ওকে 2 4 4 2 হলো ভালো কথা এটা কত হবে 2 আর 1 এটা করে দেখ তো 2 4 4 2 এর র্যাঙ্ক কত বার কর 2 র্যাঙ্ক হচ্ছে অগুমেন্ট করলেও কত হচ্ছে এটা ওহো ডিপেন্ড করে যাচ্ছে ব্যাস ঠিক আছে এই তো এটা হবে এটা হবে ডি হবে উত্তর ঠিক আছে
অপশন বি ডি। এই যে কারণটা বলে দিচ্ছি আমি জাস্ট একটা ভ্যালু নিচ্ছি, A2B4, ওকে, এটা 2 বিটা 4, দুই 4 4 2, এটা এ চলে এলো। ডেফিনেটলি র্যাঙ্ক অফ এ 2 হবে, কোনো ডাউট নেই, ওকে। আর এ অগমেন্টেড বি কত, ওপরে B/2 ছিল, বিকালটা কত হচ্ছে, এ অগমেন্ট বি করছি, 2 4 4 2 2 1। এটাকে যদি আমি এশলন বানাই, এটার র্যাঙ্কও 2 আসবে, ঠিক আছে, একদমই। কারণ কি, এই রোটা ডিপেন্ড করছে এর উপর, হ্যাঁ ঠিক আছে, এই তো, এটা এর উপরও ডিপেন্ডেন্ট, এর উপরও ডিপেন্ডেন্ট, পারফেক্ট, ঠিক আছে, হ্যাঁ র্যাঙ্ক 2 আসছে। তাহলে র্যাঙ্ক অফ এ 2 আর র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বিও 2, সো সলিউশন আছে। আর যেহেতু এটা ফুল র্যাঙ্কের, তাই ইউনিক সলিউশন থাকবে, ঠিক আছে। অপশন মিলছে তো, এবিডি আছে উত্তরে, দিশা এবিডি আছে কি দেখেন একটু, হ্যাঁ এবিডি। বাহ সুন্দর, মৈত্রী ভালো হয়েছে উত্তরটা। আর কোথাও আছে, এটা তো অন্য জিনিস, র্যাঙ্ক নালিটি থিওরেমের জিনিস, এটা পরে বলবো, লিনিয়ার ট্রান্সফরমেশন কোনো পড়াইনি। আচ্ছা, দ্য প্রোডাক্ট অফ দি আইগেন ভ্যালু অফ পি ইনভার্স ইজ, পরিশ্রমের অঙ্ক, পি এর আইগেন ভ্যালু বার কর। না ওটা তো 1/date করলেই হবে, 1/date, কোন ডিটারমিনেন্ট অফ পি। হ্যাঁ ঠিক আছে, একই জিনিস, ডেট পি করে বার করতে হলে, হ্যাঁ ডেট পি বার করে দে। ডেট পি হচ্ছে λ1 λ2 λ3, ঠিক আছে। ডেট পি ইনভার্স কত, 1/λ1 1/λ2 1/λ3, জাস্ট ঘুরিয়ে দেবো জিনিসটা, হয়ে গেল, ওকে। ডেট পি মানে λ1 λ2 λ3, তিনটা আইগেন ভ্যালুর প্রোডাক্ট। তাহলে পি ইনভার্স এর আইগেন ভ্যালুর প্রোডাক্ট কি হবে, ডেট অফ পি ইনভার্স ইজ নাথিং বাট 1/λ1 λ2 λ3, সো যা পাবো ঘুরিয়ে দেবো, চলে এলো পাতি অঙ্ক, বাহ। আর কিছু আছে, আর কিছু নেই, সো 2016 হয়ে গেল, যখন আছে 17, P, আচ্ছা, ইজ ইট আ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, না, ইমাজিনারি পার্টস অফ দ্য আইগেনভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স কত হবে এটা, ডেট পি বার করতো, ডেট পি বার করতে হবে, এটা দেখতে কত হচ্ছে, এটা ডেট পিটা বার করো, $39, 39, হ্যাঁ মানে হ্যাঁ আমার তো তাই মনে হয়। 39, ওকে ফাইন, 39, একটা কাজ কর, আমার তো গার্ড বলছে 000 হবে, তার কারণ 39 যেহেতু, তাই ওর কোনো কমপ্লেক্স আইগেন ভ্যালু প্রবাবলি নেই নাকি, হ্যাঁ তাই তো মনে হচ্ছে আমার। দাদা বলছি এটা ডিটারমিনেন্ট পি মাইনাস ল্যামডা আই করে করলে তো সেটা করলেই ভালো হবে, এক্স্যাক্টলি আমারও তাই মনে হচ্ছে। ডিটারমিন্যান্ট পি মাইনাস ল্যামডা আই করে দেখতো, ল্যামডার তিনটে সলভ করে কি বেরোচ্ছে,
তিনটেই মানে ইমাজিনারি কিছু আইগেন ভ্যালু তাহলে 0 0 0, ব্যাস উত্তর শেষ, ব্যাস পারফেক্ট। ডেট অফ পি মাইনাস ল্যামডা আই করলে অবভিয়াসলি কোনো ইমাজিনারি আইগেন ভ্যালু নেই। এবং বলবো ইমাজিনারি না থাকার আরেকটাও কারণ আছে, আরেকটাও যুক্তি আছে। ট্রেসটা কত? ট্রেস একটা রিয়েল নাম্বার তো এখানে -3, একটাও যদি ইমাজিনারি থাকতো তাহলে সাম করলে -3 হতে পারতো? দেখ তো লজিক, একটাও যদি ইমাজিনারি নাম্বার ঢুকে থাকতো এখানে অ্যাজ আইগেন ভ্যালু, তাহলে সাম করলে কি ট্রেসটা কিছু আসতে পারতো? এইভাবে কি লজিক? না, এটা লজিকটা ভালো হচ্ছে না, লজিকটা বাজে হচ্ছে। একটা কাজ কর, ডেট অফ পি মাইনাস ল্যামডাই বার কর, সেখান থেকে পাতি ল্যামডাকে সলভ কর, চলে আসবে। ল্যামডা কি কি ভ্যালু আসছে? ল্যামডা আসছে -3, √13 আর -√13। বাস, তিনটেই তো রিয়েল আইগেন ভ্যালু, কোনো ইমাজিনারি আইগেন ভ্যালু নেই, বাস। তাহলে এটা 0 0 0 হয়ে গেল। আচ্ছা, এইটা একটা সিস্টেম বানাতে হবে, প্রথমে একটা গুণ করতে হবে। ইউ ম্যাট্রিক্সটা কত? দাঁড়িয়ে থাকা অবস্থায় 1 2 3 5, এর ট্রেস, এটা ট্রান্সপোজ মারা আছে মাথায়। ইউটা কত? 1 2 3 5 ইনটু তার সাথে গুণ কর ভি ট্রান্সপোজ উইচ ইজ 5 3 2 1, গুণটা পুরো করলি, গুণ করে একটা সিস্টেম পাবি, সেই সিস্টেমটার র্যাঙ্ক বার কর। র্যাঙ্ক দেখ কত হচ্ছে, ইউ লেখ। ইউ কত? বেসিক্যালি ইউ হচ্ছে দাঁড়িয়ে আছে 4 × 1, 1 2 3 5। ভি ট্রান্সপোজ কত? 5 3 2 1, 1 × 4, ভালো কথা। সো একটা 4/4 ম্যাট্রিক্স পাবো আমি ইউভি ট্রান্সপোজে, ভালো কথা, পেলাম। এইবার তারপরে পুরো গুণ কর, দাঁড়িয়ে থাকা 1 2 3 5 ইন্টু শুয়ে থাকা 5 3 2 1 কে গুণ করলাম, গুণ করে একটা 4/4 ম্যাট্রিক্স পাবো, তার র্যাঙ্ক বার করবো। র্যাঙ্কটা নোট কর কত হলো। তারপরে ভি কার্লকে অগমেন্ট কর, ইউভি ট্রান্সপোজের যে 4/4 ম্যাট্রিক্স তার সঙ্গে ভি কে অগমেন্ট কর কলাম ওয়াইজ, দ্যাট ইজ 5 3 2 1, তার র্যাঙ্ক বার কর। র্যাঙ্ক বার করে দেখ কি হচ্ছে, দেখ। ওকে, দেখ কত হচ্ছে, দিয়ে অপশন উত্তর পেয়ে যাবি। এ খাটনি অঙ্ক, এটা করতে হবে পুরোটা, কিন্তু এ না করে বলা যাবে না। কত তাড়াতাড়ি চটপট কর, চটপট করে বল কত হচ্ছে। সময় লাগবে অঙ্কটা করতে। র্যাঙ্ক অফ ইউভি ট্রান্সপোজ কি ইকুয়ালস টু র্যাঙ্ক অফ ভি হচ্ছে? হলে কাজ শেষ, না হলেই ঝামেলা। নাহলে ঝামেলা না, যদি না হয় তাহলে নো সলিউশন করতে। বলতো কি হচ্ছে? এই আজকে এ নেই, রমিত নেই আজকে। না স্যার। আচ্ছা, কত হলো বল। এটা করতে পারবি, করে বলবি কি উত্তর এলো। এনিওয়েজ দেখি, তবে আমি যে লজিকটা দিলাম একটু আগে, যে একটা ম্যাট্রিক্সের ট্রেস যদি হয় আর রিয়েল নাম্বার,
তাহলে ম্যাট্রিক্সটার প্রবাবলি কোনো ইমাজিনারি আইগেন ভ্যালু থাকা সম্ভব না। এটা আমরা ভেরিফাই করে বলবো। আমার মনে হয় আমি যেটা বললাম ঠিকই বলেছি আমি, ঠিক আছে, মনে হচ্ছে তাই প্রবাবলি। স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কি হবে? ও, তিনটা জিরো হবে স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে, রাইট রাইট। মনে হচ্ছে আমি যা বললাম ঠিকই বলেছি মনে হচ্ছে, বাট স্টিল আমি এটা ভেরিফাই করে দেবো, তারপরেই বলবো একবার। যা ট্রেস একটা রিয়েল নাম্বার, সেই ম্যাট্রিক্সের কোনো ইমাজিনারি আইগেন ভ্যালু থাকা পসিবল না। এইটা ভালো অঙ্ক, দেখ। এই ম্যাট্রিক্সটা সম্বন্ধে একটা রেজাল্ট আমি আমার ব্যাচে করিয়েছি, বলতে পারবি কি এই সম্বন্ধে আমি একটা রেজাল্ট করিয়েছি? বল। এইটা একটা বিশেষ ম্যাট্রিক্সের ফর্মে আসে। এটা কি ম্যাট্রিক্সের ফর্মে আসে? এটা কি ম্যাট্রিক্স বল? এটা ব্যাচে করানো অঙ্ক কিন্তু এটা। এটা প্রবাবলি এটা আইডেম্পোর্টেন্ট হয় না, চেক করতো। পি স্কোয়ার দেখতো পি হয় কিনা, করে দেখতো। এইটা আইডেম্পোর্টেন্ট আসবে আমার ধারণা, করতো একবার। পি স্কোয়ার করে দেখ পি হচ্ছে কিনা, এটা আইডেম্পোর্টেন্ট আসবে। এটা অঙ্কটা ব্যাচে আমার করানো, প্রবাবলি অঙ্কটা আমার ব্যাচে করানো আছে। নাকি এটা অর্থগোনাল হবে? পি প্রাইম পি করতো। পি প্রাইম পি করছি, দাঁড়া। নয় আইগেন, নয় অর্থগোনাল, নয় আইডেম্পোর্টেন্ট, যে কোনো একটা তো হবেই। করছি। ভি ট্রান্সপোজ ভিটা হচ্ছে নন জিরো, তাহলে পি প্রাইম পি করছি, দেখি তো কত আসে, দেখি। করতে হবে ওরা। তাহলে এটা পি স্কোয়ার ইকুয়ালস টু আই আসবে। আসছে? হুম। ওকে, পি স্কোয়ার ইকুয়ালস টু আই আসছে। হ্যাঁ। ওকে, আর পি প্রাইম পি ইকুয়াল টু পি প্রাইম পি করতে একবার আই আসছে, দেখতো করে। পি প্রাইম পি করো একবার, আমি করছি পি প্রাইম পি। দাও পি এর স্ট্রাকচার আবার বলতো। পি ইকুয়ালস টু আই মাইনাস, সেকেন্ড আছে জ্যাম্বোটা খুলুক, তা সেকেন্ড সেকেন্ড। পি ইকুয়ালস টু আই মাইনাস 2 into VV transpose divided by V transpose V. ওকে, পি প্রাইম পি করছি, লেটস সি। সো আই করলাম, এটা স্কেলার, কোনো অসুবিধা হবে না, তফাৎ হবে ভেক্টরে। আই প্রাইম আই হবে, সো 2। ও বাবা, দেখে রয়ে গেল। ভিকাল প্রাইম এদিকে মাথায় প্রাইম, সুন্দর সিমেট্রিক এটা, তাহলে কুল। এটা গুণ কত, গুণ করে দেখতে এটা আই আসে কিনা। পি প্রাইম পি আই আই হচ্ছে না, দেখতে একবার। আই ইন্টু আই, আই আই মাইনাস এইটা মাইনাস 2 আই হ্যাঁ এটা আই আসবে। হচ্ছে আই, বাহ। আই স্কোয়ার মানে আই, আই মাইনাস এইটা 2 ভিকাল ভিকাল প্রাইম, আই মানে তাহলে মাইনাস 4।
আর এটা কত হচ্ছে 2 দুগুণে 4 -4 প্লাস 4 ওকে ওই ওটা তো কেটে যাচ্ছে, কেটে দিয়ে কেটে আই কেটে কেটে হ্যাঁ কেটে যাচ্ছে। কেটে হ্যাঁ কেটে গেছে কুল এই তো বাহ ভালো অঙ্ক কেটে গেল আই পি প্রাইম পি আই মানে পি সম্বন্ধে আমরা কি বলতে পারি পি ইজ অর্থগোনাল পি প্রাইম পি যদি আই হয় তাহলে পি প্রাইম কত পি ইনভার্স একটা অপশন মিলছে মিলছে এই তো মিলছে অপশন পি ইকুয়াল টু পি ইনভার্স আচ্ছা এইবার বলি আরো মজা এবারে কেউ বলবে পি প্রাইম তো পি ইনভার্স নয় এবার আমি বলবো পি প্রাইমটাই পি একটু আগে আমি দেখিয়েছি সিমেট্রিক আছে জিনিসটা পি প্রাইম ইজ পি সো symmetric as well as orthogonal so p prime equal to p inverse that is p equal to p inverse মিলে গেল এবার বল দেখি আর কোনটা ম্যাচ করবে অর্থোগোনাল ম্যাট্রিক্স এর জন্য আইগেন ভ্যালু একটা স্পেশালাইজ ভ্যালু নেয় কত সেটা বি এক্স্যাক্টলি অর্থোগোনাল মানেই -1 আর +1 আইগেন ভ্যালুজ হবে ব্যাস বাকি আর কেউ মিলছে না এইটা মিলবে না এইটাও মিলবে না ব্যাস ঠিক আছে কাজ শেষ এইটা পাতি অঙ্ক এটা নর্মের অঙ্ক নর্ম ঠিক আছে এভি কার্ল হচ্ছে নাল কার্ল ঠিক আছে তাহলে এ ভি1 কার্লটাও নাল এ ভি2 কার্লটাও নাল এ ভি3 কার্লটাও নাল এবারে বলছে নর্ম অফ ভি1 কার্ল কত নর্ম অফ ভি2 কার্ল কত নর্ম অফ ভি3 কার্ল কত বল কি করবি অঙ্কটা লেটস সি কি বলছে একটু বড় আছে অঙ্কটা আচ্ছা দাদা বলছি এইটা যদি তিনটে রোকে যদি তিনটে ইকুয়েশন ধরে নিয়ে আর রো রিডিউস ইকুইভ্যালেন্ট ফর্ম করি তাই করতে হবে হ্যাঁ তাহলে তাই করলে আমরা কে এর ভ্যালুটা ওখান থেকে পেয়ে যাচ্ছি নর্মের সাথে ইকুয়াল করে সেটাই করতে হবে আমাদের ফাইনালি এক সেকেন্ড মনে করে ইন্টারেস্টিং দিয়েছে এক সেকেন্ড এভি কার্ল ইকুয়াল টু নাল কার্ল ভালো কথা একটা 6 আছে একটা কাজ করতে 6 কমন নিয়ে বার করতে পারি এখান থেকে হ্যাঁ পারবো একটু ম্যাট্রিক্স নামে কেউ বলতো এটা ভালো অঙ্ক ভেরি ইন্টারেস্টিং প্রবলেম একটু ম্যাট্রিক্স নামে বলতো স্ট্রাকচারটা 5/6 রো ওয়াইজ বলছি 5/6 -1/3 -1/6 -1/3 1/3 -1/3 আর -1/6 -1/3 5/6 আচ্ছা এটা 6 বাইরে আছে 6 যদি আমি কমন নিই 1/6 নিলাম কত হবে 5 -2 -1 -2 2 -2 -1 -2 5 ঠিক আছে হলো এইবারে কি বলে দিয়েছে এভি কার্লটা হচ্ছে নাল কার্ল তাই তো আর ভি কার্লটা কত একের 6 পুরো এটা বসালাম আমি 5 to -1
এটা ভালো অঙ্ক। -2 2 -2 -1 -2 5। এখান থেকে আবার কি করতে হবে, নর্মে যেতে হবে। তো ছোট কিছু করা যাবে। 5v1 তিনটে ইকুয়েশন পাবো, সেখান থেকে v1 v2 v3 কে আমি সলভ করতে পারি বড়, আর তো কিছু করতে পারছি না। আর তো কিছু করতে পারছি না আমি। আর দাদা ভিটা তো ইউনিট ভেক্টর বলেছে, ওটা থেকে একটা পাবো তো ইকুয়েশন। ভি কি বলে দিয়েছে? ইউনিট ভেক্টর বলে দিয়েছে। ইউনিট ভেক্টর, হ্যাঁ। ওকে ওকে, ভি বলে ইউনিট ভেক্টর। ওকে, ভি যদি হয় ইউনিট ভেক্টর, দেন একটা জিনিস পেতে পারি আমি, v1 স্কোয়ার v2 স্কোয়ার v3 স্কোয়ারটা হচ্ছে 1। আর কি পাচ্ছি? আর তো তেমন কিছু আসছে না ভাড়ারে। আর ওই তিনটে ইকুয়েশন থেকে মনে হয় v2 v1 আর v3 এর মধ্যে রিলেশনটা বের করতে হবে। আর তিনটে ইকুয়েশনকে সলভ করে একটা কিছু বেরোবে। ওকে দাদা এই ম্যাট্রিক্সটাকে যদি রো রিডিউসড করি তাহলে দুটো রিলেশন পাচ্ছি। কি কি? একটা হচ্ছে v1 ইকুয়ালস টু v3 আর একটা হচ্ছে v2 ইকুয়ালস টু 2v3। ওকে, তো এখানে যদি v1 ইকুয়ালস টু v3 টাকে আমরা k ধরি তাহলে v2 ইকুয়ালস টু 2k পাচ্ছি। সেটা যদি আমরা নর্মে বসাই তাহলে k এর ভ্যালুটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, এইটা ভালো একটা আইডিয়া করেছে। এই 6টাকে আমি সরিয়ে দিলাম, গুণ করে দিলাম, আপত্তি নেই, বাদ। এইবার এটাকে যদি রো রিডিউস করে সলভ করি, একবার অপারেশন বা দুবার করলাম, হোয়াটএভার করলাম, বল কি এসছে বল এখান থেকে? লাস্ট ম্যাট্রিক্সটা এসেছে 1 0 -1 1 0 -1 আফটার রো 0 -1 2 0 -1 2 আর লাস্টের রোটা 0 0 0 0। বাহ, ঠিক আছে। এটা অগমেন্টেডে 0 আছে তিনটেই। জাস্ট রো অপারেশন করেছি আমি, ঠিক আছে। ওকে, তাহলে v1 - v3 ইকুয়াল টু 0, তাই তো? ওকে, হ্যাঁ হলো। আর কি? -v2 -v2 ইকুয়াল টু plus 2v3 equals to 0 -v2 plus 2v3 equals to 0। v1 equals to v3 পেয়ে গেলাম, আর v2 equals to পেয়ে গেলাম কত আমি? 2v3। এইবার v3 কে আমি কে ধরছি, দ্যাট ইজ v1 টাও কে হবে, v2 টা হবে 2k, আর এই যে আমি কে ই ছিল, আর এটা একটা ছিল অলরেডি, এখান থেকে k এর ভ্যালু পাবো। So k square plus 2k whole square plus k square। এই বাজে অঙ্ক, এটা প্র্যাকটিক্যালের অঙ্ক দিয়ে দিয়েছে একটা, বড় বাজে। যাই হোক, k এর ভ্যালু 1/√6। k এর ভ্যালু 1/√6। তাহলে v1 কত? v1 হচ্ছে 1/√6, v2 কত? 2/√6। তাহলে v1 v2 v3 পেয়ে গেলাম। এইবারে কি চেয়েছে আমায়? অঙ্কটাতে কি বার করতে বলেছে? √6 into norm v1 plus norm v2 plus norm v3। আচ্ছা, স্কেলারের নম বলতে কিছু হয় না, এ কি? আমরা তো ভুল দিয়েছে টেকনিক্যালি। v1 v2 v3 ইন্ডিভিজুয়ালি স্কেলার কোয়ান্টিটি, মানে যা v1 তাই নম v1, যা v2 তাই নম v2,
যা v3 তাই নন v3, সো √6 অ্যান্সার 4। সব থেকে বাজে অঙ্ক আজকে, যে কটা অঙ্ক করলাম তার মধ্যে ওয়ার্স হচ্ছে এই অঙ্কটা, আজকের এই অঙ্কটা বড় বাজে অঙ্ক, এটা বাজে অঙ্ক। ব্যাস এটা করে আমার মুড চলে গেল অঙ্ক করা, আর